আজকে আমি আলু ভেন্ডির একটা ইউনিক রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম ভেন্ডিকে ধুয়ে টাওয়েল দিয়ে মুছে তারপরে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই ওই কেটে রাখা ভেন্ডিটাকে আমি ফ্রাই করার জন্য কড়াইতে ছেড়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ফ্রাইয়ের দরকার নেই। 3 মিনিট পরে আমি ভেন্ডিগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ জিরে দিয়ে দেবো আর 2 টেবিল স্পুন ধনে, যেটাকে আমি আগের থেকে হামুনদিস্তাতে কুটে রেখেছিলাম, ওই ধনেটা দিয়ে একটু ফ্রাই করে নেব নাড়িয়ে চাড়িয়ে। এই ধনেটা দিলে না খুব সুন্দর টেস্ট লাগবে বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এই আলুটাকে দিয়েও এবার ফ্রাই করব। 2 মিনিট মতন ফ্রাই করে নেব। করার পরে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর হাফ চামচ হিং, ছোটো চামচের হাফ চামচ হিংটা দিয়ে আবারও নাড়তে হবে। আলুর সঙ্গে হিং দিলে না খুব সুন্দর গন্ধ হয় আর টেস্টও ভালো লাগে। এবার আমি লিডটা লাগিয়ে দেবো একটু নাড়ার পরে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়তে হবে। 2 মিনিট মতন নেড়েছি, 2 থেকে 3 মিনিট নাড়ার পরে এবার দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে আবারও নাড়তে হবে। বেসিক্যালি আলুটাকে না যত ফ্রাই করা হবে তত টেস্টি হবে। আমি মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করছি, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও নাড়বো। আলুটাকে বন্ধুরা যত বেশি ফ্রাই করা হবে ততই ভালো লাগবে খেতে। আলুটা কিন্তু গলেনি, একবার আমি চেক করে দেখলাম। এবার লিড লাগিয়ে একদম লো ফ্লেমে 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পরে লিডটা সরিয়ে ওই ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও নাড়ব। 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে এইভাবে আমি নাড়ব, ফ্রাই করব। করার পরে আবার লিডটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে 1 চামচ ধনে পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়তে হবে। 2 মিনিট মতন নাড়ব, একদম লো ফ্লেমে নাড়ব। এবার আবার লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার দিয়ে দেবো ছোলার ছাতু 1 চামচ, 1 টেবিল স্পুন। বন্ধুরা আপনারা ছাতুর পরিবর্তে বেসনটাকে যদি ড্রাই রোস্ট করে নেন সেটাও দিতে পারেন, তাতেও দারুণ টেস্টি লাগবে। এবার ছাতু দেওয়ার পর আবারও নাড়বো, নেড়ে এবার আবার লিডটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নেব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, বানাবেন, খেতে দারুণ লাগবে। রুটির সঙ্গে তো ভালো লাগবেই, রুটি পরোটার সঙ্গে। এবার আমি হাফ লেবুর রস দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে নেব। আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটে আমি শিফট করে নেব, তুলে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।